একটি চুক্তি আর বিপন্ন বাংলাদেশের সার্বভৌমত্ব। অন্তর্বর্তী সরকারের শেষ বেলায় কেন এই গোপন দাসখত? অর্থনীতিবিদ আনু মুহাম্মদের হুঁশিয়ারি, দেশ কি তবে নতুন কোনো ঔপনিবেশিক শৃঙ্খলে বন্দী হতে যাচ্ছে? লাখ লাখ মানুষের রুটি রুজি হারানোর আশঙ্কায় আজ ক্ষুব্ধ রাজপথ। পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? যুক্তরাষ্ট্রের যদি কোনো দেশের সাথে সমস্যা থাকে তাহলে সেই দেশের সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো না। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদী সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। গণতান্ত্রিক অধিকার কমিটির ব্যানারে আয়োজিত এই সমাবেশে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত এই বাণিজ্য চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। তার মতে এই চুক্তির ফলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং লাখ লাখ মানুষ কাজ হারাবে। বিশেষ করে দেশীয় শিল্প ও কৃষি খাতে এর প্রভাব হবে দীর্ঘমেয়াদী এবং বিধ্বংসী। অধ্যাপক আনু মুহাম্মদ এই চুক্তিকে ব্রিটিশ আমলের দাসখতের সঙ্গে তুলনা করেছেন। তিনি অভিযোগ করেন, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সব ব্যয় ও দায় দায়িত্ব আমাদের নিতে হলেও সিদ্ধান্তের চাবিকাঠি থাকবে ওয়াশিংটনের হাতে। এই চুক্তির ফলে বাংলাদেশ নিজের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারিয়ে একটি অন্ধ ও বধির জাতিতে পরিণত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি মনে করেন, এটি কেবল একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, বরং একটি কৌশলগত আধিপত্য বিস্তারের হাতিয়ার। সমাবেশে বর্তমান সরকারের ওপর একটি শ্বেতপত্র প্রকাশের দাবি তোলা হয়েছে। অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদে দেশের আর কি কি সর্বনাশ করেছে তা তদন্ত করে দেখার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন আনু মুহাম্মদ। তিনি প্রশ্ন তুলেছেন, কেন তড়িঘড়ি করে স্টারলিংক, এলএনজি আমদানি কিংবা চট্টগ্রাম বন্দর নিয়ে বিতর্কিত এসব চুক্তি করা হলো? যারা এই চুক্তিগুলো স্বাক্ষর করেছেন তারা বিদেশে থাকলেও তাদের ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মাহা মির্জাও এই চুক্তির কঠোর সমালোচনা করেছেন। তিনি জানান, চুক্তির বিভিন্ন ধারা বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের জ্বালানি খাত এবং স্থানীয় শিল্পের নিয়ন্ত্রণ কার্যত যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে এবং দেশীয় ওষুধ শিল্প বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তাদের দাবি, এই চুক্তি সংসদে আলোচনার মাধ্যমে অনতিবিলম্বে বাতিল বা ডিজোন করতে হবে। বর্তমানে ক্ষমতায় থাকা বিএনপি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। দেশের রাজনৈতিক দলগুলো কেন এই জাতীয় স্বার্থ বিরোধী চুক্তির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন বক্তারা। অধ্যাপক আনু মুহাম্মদ সাফ জানিয়েছেন, বাংলাদেশ কোনো পরাশক্তির, সেটি ওয়াশিংটন, দিল্লি কিংবা বেইজিং হোক, আধিপত্য মেনে নেবে না। সার্বভৌমত্বের প্রশ্নে জনগণকে এখনই সোচ্চার হওয়ার এবং নেতার ওপর নির্ভরশীল না থেকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। আগামী 25শে এপ্রিল এই বাণিজ্য চুক্তির ওপর একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি। এখন দেখার বিষয়, বর্তমান সংসদ এই বিতর্কিত চুক্তি নিয়ে কি সিদ্ধান্ত নেয়। সাধারণ মানুষের কর্মসংস্থান আর দেশের অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করতে সরকার কি পারবে এই চুক্তি থেকে বের হয়ে আসতে, নাকি দাসখতের বোঝা বয়ে বেড়াতে হবে আগামী প্রজন্মকে? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।